এর পরের সিনেই আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে কিনা স্কুলে যাওয়ার পথে নিজের মাকে বলে, মা কাল কিন্তু আমার জন্মদিন, তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে তো? উত্তরে তার মা তাকে বলে, হ্যাঁ মা আমি নিশ্চয়ই দেবো। কিন্তু তার পরের দিনই তার অফিসের কিছু লোক তাকে ইল্লিগাল ভাবে টাকা ট্রান্সফার করার জন্য ফোর্স করে, কিন্তু সে সরাসরি সেটা বারণ করে দেওয়ায় তার অফিসের লোক তাকে কাজ থেকে বাইরে বের করে দেয়। এই মহিলাটির তার মেয়ে ছাড়া দুনিয়াতে তার নিজের বলতে আর কিছুই ছিল না। আসলে সে নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্যই এই চাকরিটি করছিল, কিন্তু এখন যখন সে অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তখন কেউই তাকে কাজে নেয় না, কারণ ওই দুষ্ট লোকেরা তাদের সবাইকে ধমক দিয়ে রেখেছিল। যেটি পর সেই লোকটি আবারও মহিলাটিকে বলে, চুপচাপ তুমি এই কাজের জন্য রাজি হয়ে যাও, কিন্তু মহিলাটি তাকে সরাসরি আবারও বারণ করে দেয়। তারপর পরের দিনে যখন সে নিজের মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য ঘর সাজাচ্ছিল, তখন সে তার ঘরের মধ্যে সেই 4 জন লোককে বসে থাকতে দেখতে পায়, এবং তাদেরকে দেখে মহিলাটি খুবই অবাক হয়ে যায় ও তাদেরকে বসতে বলে চা খাওয়ার জন্য। কিন্তু তখনই সেই দুষ্ট লোকেরা তার ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে পিছন দিক থেকে এসে তার মাথার মধ্যে জোরে আঘাত করে, আর সে রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে যায়। তখনই তার মেয়ে তাকে কল করে জিজ্ঞাসা করে, মা তুমি আমাকে স্কুলে কখন নিতে আসবে? তখনও তার মা তাকে বলে, মা আমি তোমার জন্য কেক নিতে এসেছি, তাড়াতাড়ি আসবো তোমাকে নিতে। কিন্তু সেই দুষ্ট লোকেরা তাকে এই অবধি ছাড় দেয় না, উল্টে তার পুরো ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়, এবং তার মা খুবই বেদনাদায়ক ভাবে সেই আগুনে পুরোই ছটফট করে মারা যায়।